বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস এনটিভির পর্দা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা নিয়মিত আপনাদের সম্মুখে রিয়াদুস সালেহিন নামক বিখ্যাত হাদিস গ্রন্থ থেকে কিছু হাদিস উপস্থাপন করে থাকি। আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করার ভয়াবহতা কি সে প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলাফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ আও লিয়াসমুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের নামে শপথ করবে, বরং যে ব্যক্তি শপথ করবে সে যেন আল্লাহর নামেই করে অথবা যেন চুপ থাকে। আমরা জানি যে কোনো জিনিসকে বিশ্বাসযোগ্য করে তুলে ধরার জন্য অথবা কোনো জিনিসের গুরুত্ব উপস্থাপন করার জন্য মানুষ আল্লাহর নামে অথবা আল্লাহর সিফত কেন্দ্রিক কসম করে, শপথ করে। এটাকে আমরা শপথ হিসাবে চিনি। তাওকীদুশ শাই বিযিকরি ইসমিল্লাহি আও সিফাতিহি বিহারফিন মিন হুরুফিল কসম। আরবিতে নির্ধারিত কিছু অক্ষর দিয়ে শপথ করা হয়। ওয়াও, বা, তা, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এইভাবে শপথ করা হয়। যখন আমরা কাউকে কিছু বিশ্বাস করাতে চাই তখন আমরা শপথ করি অথবা গুরুত্ব তুলে ধরতে চাই। এই শপথের রেওয়াজ জাহিলি যুগেও ছিল, আজকের যুগেও আছে, এবং এই শপথের অনেক পরিভাষা আমরা পবিত্র কোরআনেও পাই। আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন অসংখ্য জায়গায়, তবে আল্লাহ তাআলা তার মাখলুককে নিয়ে শপথ করেছেন, শপথ করেছেন তিনি নিজেকে নিয়ে। তিনি বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ওয়াল ফাজর, সকালবেলার শপথ, ওয়াদ-দুহা, দুপুরের শপথ, ওয়াল-লাইল, রাতের শপথ। এভাবে তিনি বিভিন্ন জায়গায় তার মাখলুককে নিয়ে শপথ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজের সত্তাকে নিয়ে শপথ করেছেন। তিনি বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের কসম, আল্লাহ নিজের শপথ নিজে করেছেন। এই শপথের ব্যবহার ছিল, আছে, থাকবে, কিন্তু এটার যেন অপব্যবহার না হয়। জাহিলিয়াতের লোকেরা তারা শপথ করত তাদের দেব দেবীর নামে, শপথ করত তাদের বাবা, দাদা, পূর্বপুরুষদের নামে। ইসলামের আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন দেব দেবীর নামে শপথ চলবে না, শপথ করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুকের নামে। তিনি ঘোষণা করে দিলেন, শপথ যদি তোমাদের করতেই হয় তাহলে ফালইহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর নামে শপথ করে। তাহলে শপথের মহল নির্ধারিত হয়ে গেল, সেটা হলো শুধু আল্লাহর নামে শপথ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। যদি কেউ ভুলে অন্যের নামে শপথ করে, লাত, মানাত, উজ্জা অথবা ফির বুজুর্গের নামে শপথ করে বসলো, তাহলে তাকে কি করা উচিত? হাদিসে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা ফাকালা ফি হালাফিহি বিল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1647। বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি ভুলে লাতের নামে শপথ করে, মানহাতের নামে করে, উজ্জার নামে করে, কারণ তৎকালীন যুগের লোকেরা তারা মূর্তি পূজক ছিল, ইসলাম গ্রহণ করেছে সদ্য, তাই তাদের কারো কারো ভুলে ওই লাত মানাতের নাম এসে যেতে পারে।
যেমন আজকের এই দিনে আমাদের দেশে কাউকে কাউকে দেখা যায় বিভিন্ন মাজারের নামে শপথ করতে, বাবার নামে মায়ের নামে শপথ করছে। মায়ের কসম করে বলছি, আমি বাবার কসম করে বলছি, এভাবে কসম করতে দেখা যায়। অথচ এটা ভুল রীতি। যদি কোনো ব্যক্তি ভুল এই জাতীয় কসম করে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে কাজটি ঠিক করেনি, তাই তার পরক্ষণেই বলা উচিত লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করার কারণে তার ঈমানের মাঝে বিঘ্ন তৈরি হয়েছে, ঘাটতি তৈরি হয়েছে। তাই এই বিঘ্নিত অবস্থা থেকে তাকে ফিরে আসতে হলে আবার কালেমা পড়ে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু হালাফা বিল্লাত ওয়াল উজ্জা, উনি ভুলে কোনো একদিন লাত এবং উজ্জার নামে শপথ করে বসলেন। এটা বিশ্বনবীর কোনো সাহাবীর গোচরে আসলো। তখন তিনি বললেন, সাদ, তুমি তো কাজটি ঠিক করোনি, আল্লাহর নামে শপথ করা উচিত। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি উল্লেখ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে লাতের নামে শপথ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি এটা আগে পড়ো, শপথের ভুল শপথের কাফারা দাও। তুমি যে লাতের নামে শপথ করে ফেলেছ, তাই তুমি এখন বলো আল্লাহ ছাড়া ইলাহ নেই, তার কোনো শরীক নেই, সকল প্রশংসার মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, সকল ক্ষমতার মালিকও তিনি, সবার উপরে তিনি একমাত্র ক্ষমতাবান। তারপরে কি করবে? ওয়ানফুস আন ইয়াসারিকা সালাসা, তোমার বাম পাশে 3 বার তুমি থুতু ফেলে দাও। ওয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কাজটি শয়তান তোমাকে করিয়েছিল, তাই তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। নাসাই হাদিস নাম্বার 3786। তাহলে আমরা যারা ভুলে কোনো মাজারের নামে, কোনো পীরের নামে, অলিয়া উলিয়ার নামে আমরা শপথ করে ফেলব, তাহলে কাফারা হিসাবে আমাদেরও বলা উচিত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বাম পাশে 3 বার থুতু ফেলব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। তবে হ্যাঁ, যদি কেউ ইচ্ছা করে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করে, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। ভুলে যদি আপনি করেন তাহলে আপনি কাফারা দিলেন এভাবে, কিন্তু যদি ইচ্ছা করে আপনি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করেন, তাহলে শুধুমাত্র দোয়া পড়লে হবে না, ইস্তেগফারও করতে হবে, তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করলো সে শিরিক করলো। আল্লাহু আকবার, মাআযাল্লাহ, কি জঘন্য অপরাধ! অথচ আমরা খেয়াল না করে খামখেয়ালির চলে আমরা অন্যের নামে শপথ করে বসছি। আবু দাউদ হাদিস নাম্বার 3251, যে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। অন্য একটি হাদিসে পাওয়া যায় ফাকাদ কাফার, সে কুফরি করলো। তাহলে বিষয়টিকে শরিয়া খুব শক্তভাবে দেখে, এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। হ্যাঁ, আল্লাহর সিফাত নিয়ে কসম করা যাবে, সরাসরি আল্লাহর কসম এই শব্দ না বলে যদি আল্লাহর সিফাতের কসম কেউ করে তাহলে অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও মাঝে মাঝে এইভাবে কসম করতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কসম করতেন, লা ওয়া মুকাল্লিবিল কুলুব, আমি কসম করছি অন্তরের পরিবর্তনকারীর। অন্তরের পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর, তিনি আল্লাহর সিফাত নিয়ে কসম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে কসম করতেন, লা ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের নামে কসম করছি। এখানে রব শব্দটি আল্লাহর সিফাত, তিনি রব্বুন নাস, রব্বুল মালাইকা, রব্বুল আলামিন, রব্বুল কাবা। তাই রব্বুল কাবা বললে কোনো অসুবিধা নেই,
ও রব্বিল কাবা বলে বিশ্বনবীও মাঝে মাঝে কসম করতেন। কিন্তু কোনো ব্যক্তির নামে কসম করা যাবে না। হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আবা বকর আকসামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিম। কোন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম করে বসলেন রাসূলের সামনেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন আবু বকরকে, লা তুকসিম, তুমি এইভাবে কসম করো না। অথচ আমরা মনে করি যে কোনো অলিয়া উলিয়া, পীর বুজুর্গ অথবা আল্লাহর নবী তারা সম্মানিত মানুষ, তাদের নামে কসম করলে অসুবিধা কি? মাজারের নামে কসম করে মানুষ সম্মান দেখিয়ে। না, এটা আল্লাহর শান, সম্মান পাওয়ার প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। এই জন্য কসমের জায়গায় আল্লাহ ব্যতীত কোনো নবীর নামও উল্লেখ করা যাবে না। সহিহ মুসলিমে একটি হাদিস আছে, যে হাদিসটিকে সামনে এনে কেউ কেউ বলেন যে ব্যক্তির নামে কসম করার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসেছিলেন, শরীয়তের মৌলিক মাসআলা নিয়ে প্রশ্ন করেছিলেন। আল্লাহর হাবিব জবাব দিলেন। জবাব পেয়ে ওই ভদ্রলোক প্রস্থান করার সময় বললেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। আল্লাহর কসম, আপনি যা বললেন আমি একটুকুও বাড়াবো না, সামান্যটুকু কমাবো না। চলে যাওয়ার সময় কথা বলে যখন প্রস্থান করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আফলাহা ওয়া আবিহি ইন সাদাকা। সহিহ মুসলিমের হাদিসের এই অংশটুকু বাংলা অর্থ কি? এই ব্যক্তি সফল হয়ে গেল, তার বাবার কসম যদি সে সত্যবাদী হয়ে থাকে। এখানে ও আবিহি বলেছে, তার বাবার কসম। এই শব্দ দেখে কেউ কেউ বলেন যে মানুষের নামেও কসম করা যাবে, অথচ মুহাদ্দিসগণ একমত, না, আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা যাবে না। তাই আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখানে শোনার সময় রাবি ভুল করেছে। আফলাহা ও আবিহি ইন সাদাকা, এটা মূলত প্রকৃত শব্দ নয়। প্রকৃত শব্দ ছিল ও আফলাহা ওয়াল্লাহি ইন সাদাকা। বিশ্বনবী ও আবিহি বলেন নাই, ওয়াল্লাহি বলেছিলেন। রাবি শুনতে ভুল করেছে, তাই এখানে একটা ভুল শব্দ ঢুকে গেছে। এটা হচ্ছে আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর বক্তব্য। আরেক দল আলেম বলেন যে না, যদি আফলাহা ও আবিহি ইন সাদাকা, আবিহি শব্দটা এখানে থাকেও এটা কসমের অর্থে নয়, এটা হলো গুরুত্ব বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগতভাবে এটা তিনি উল্লেখ করেছেন। এই জন্য সকল আলেম একমত, যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে, ফাকাত ইরতাকাবা কাবীরাতাম মিনাল কাবাইর, যে কবিরা গুনাহগুলো থেকে সে একটি কবিরা গুনায় লিপ্ত হলো, ফাআলাইহি তাওবা ওয়াল ইস্তিগফার, যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করেছে তার জন্য তাওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত। সুতরাং আমরা যারা ইতিপূর্বে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে ফেলেছি, আমাদের তাওবা করা উচিত। আমরা মাঝে মাঝে দেখি কিছু ভাই রাগ করে যখন কথা বলে তখন মাটি হাতে নিয়ে বলে যে মাটির কসম করলাম। মাটি তো গায়রুল্লাহ, মাটির কসম করার সুযোগ নেই। কাউকে কাউকে দেখি পবিত্র কোরআন মাজিদ মাথায় নিয়ে কসম করেন। ইসলামের রীতি নেই, কোরআনের শপথ করা যাবে না। তবে হ্যাঁ, কোরআন যেহেতু আল্লাহর সিফাত, তাই যদি কোনো ব্যক্তি কোরআনে হাত দিয়ে অথবা কোরআন মাথায় নিয়ে কসম করে, তাহলে সে মুশরিক হবে না, কিন্তু কাজটি ঠিক নয়। ইসলামে আল্লাহর নাম এবং সিফাত ব্যতীত অন্য কোনো বিষয়ের কসমকে এলাও করা হয় না। এই জন্য কোরআন মাথায় নিয়ে বা কোরআনে হাত দিয়ে কসম চলবে না। মসজিদে হাত দিয়ে কসম করে, এটা জায়েজ নেই, মসজিদ গায়রুল্লাহ। এই জন্য কাবায় হাত দিয়েও কসম করা জায়েজ নেই, কাবাও গায়রুল্লাহ। কসম হবে শুধু আল্লাহর নামে। এ ভুল আমরা যারা করেছি আমাদেরকে তাওবা করা উচিত। এখন আমরা বলতে চাই, যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে শপথ করে, তাহলেও কি সে মিথ্যা শপথ করতে পারবে? মোটেও নয়, এটাও কবিরা গুনাহ। এই জন্য যদি কেউ আল্লাহর নামেও শপথ করে, তাকে সত্য শপথ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহলিফু বিল্লাহি ইল্লা ওয়া আনতুম সাদিকুন। আবু দাউদ হাদিস নাম্বার 3248। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা আল্লাহর নামে শপথ করো না, তবে যদি করো তাহলে সত্য শপথ করবে। আসলে শপথ বেশি করা এটা মোটেও ভালো কাজ নয়। আমাদের দেশে যারা বেশি বেশি কসম করে তাদেরকে মানুষ বিশ্বাস কম করে। এজন্য যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা কসম বেশি করতে চায় না। তবে হ্যাঁ, প্রয়োজনে কসম করা ইসলামে অনুমোদন করা আছে। আরব জাতির মাঝে বেশি বেশি কসমের একটি প্রচলন ছিল। তারা কথায় কথায় কসম করত। এজন্য আমরা কোরআন এবং হাদিসে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে বা এই জাতীয় কসমের রেওয়াজ বেশি দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যাসের কারণে তারা যেই কথায় কথায় কসম করে এটাকে তিনি ক্ষমা করবেন মর্মে পবিত্র কোরআনে তিনি বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে অপ্রয়োজনীয় কিছু শপথ করো এগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না। আল্লাহ বড় মুহসিন, তিনি গফফার। তাই তিনি ভাবছেন যে যদি আমি প্রতিটা কসমের জবাব নেই বান্দার তো উপায় থাকবে না। তাই তিনি বললেন, অপ্রয়োজনে কথায় কথায় যে কসমগুলো তোমরা করছো এগুলো তিনি পাকড়াও করবেন না, হিসাব নেবেন না। তবে হ্যাঁ, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। আল্লাহ এবার বলছেন, তোমরা ধীরতার সাথে যে কসমগুলো করো আল্লাহ কিন্তু সেগুলোর জবাব তোমাদের কাছ থেকে নেবেন। অর্থাৎ আমরা যখন দৃঢ়তার সাথে কসম করি তখন বুঝে শুনে করতে হবে। এখানে যদি আমরা ভুল করে বসি আল্লাহ কিন্তু পাকড়াও করবেন। এই দৃঢ়তামূলক কসমগুলো দুভাগে বিভক্ত। একটাকে বলা হয় ইয়ামিন গমুস, আর একটাকে বলা হয় ইয়ামিনুল মুনাআকাদা। আর শুরুতে যেটা ইয়ামিনুল লাগব, অপ্রয়োজনীয় কসম, এটা আল্লাহ ক্ষমা করবেন। এটা আরবদের অভ্যাস ছিল। এটাকে আবার বাংলাদেশে চালু করা যাবে না, কারণ আমাদের দেশে আমরা হালকাভাবে কসম করি না। আমরা যখন করি আমরা দৃঢ়তার সাথে করি। এখন এই দৃঢ়তার সাথে যখন কসম করবেন আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। এখন ইয়ামিনে মুনাআকাদা কাকে বলা হয়? ইয়ামিনে মুনাআকাদা বলা হয় আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন কি করবেন না এই বিষয়ে কসম করা। যদি এই বিষয়ে আপনি কসম করেন তাহলে আপনাকে কসমের সম্মান দেখাতে হবে। কসম তো আল্লাহর নামে হয়, আল্লাহর নামের সম্মান আপনাকে রক্ষা করতে হবে। এই জন্য আপনি যখন কসম করবেন কসম ভাঙবেন না। আর যদি ভাঙতে হয় তাহলে আপনাকে কসমের কাফারা দিতে হবে। কিছু কিছু কসম আছে যেগুলো ভাঙতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্ত্রীদের সাথে কথোপকথন করতে গিয়ে একটু রাগান্বিত হয়ে বলেছিলেন, আল্লাহর কসম আমি মধু পান করব না। অথচ আল্লাহ তাআলা ওনার এই কসমকে পছন্দ করেননি। আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ আপনার জন্য মধু হালাল করেছে, আপনি এটাকে হারাম করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কসমটি ভেঙেছেন এবং তার কাফারা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি কসম করে রাগান্বিত হয়ে যে আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো না, আমি আমার মায়ের সাথে কথা বলবো না, আল্লাহর কসম, এই জাতীয় কসম তাকে ভাঙতে হবে। কারণ হাদিসে 3 দিনের বেশি কোনো মুমিনের সাথে কথা না বলে থাকা নিষেধ করা হয়েছে। তাহলে কসম ভাঙতে হবে। এখন ভাঙলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন। যে ব্যক্তি জাতীয় কসম করে ভাঙবে সে কাফারা হিসাবে 10 জন মিসকিনকে খাবার দেবে। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, ওরকম খাবার স্বাভাবিক অবস্থায় তোমাদের পরিবারকে মধ্যম মানের যে খাবার তোমরা খাইয়ে থাকো। 10 জন মিসকিনকে এই মানের খাবার দিতে হবে এক বেলা। আও কিসওয়াতুহুম, অথবা 10 জনকে কাপড় কিনে দিতে হবে। অথবা তাহরিরু রাকাবা, একটি গোলাম মুক্ত করতে হবে, যদিও আজকে গোলামের যোগ নেই। তাহলে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা 10 জন মিসকিনকে কাপড় কিনে দিতে হবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম, যে ব্যক্তি 10 জন মিসকিনকে খাবার দেবে বা কাপড় দেবে এই পরিমাণ সামর্থ্য নেই, সে 3 দিন রোজা রাখতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহর নামের কসমকে হালকাভাবে দেখার সুযোগ নেই। যদি আমরা কসম করি গুরুত্বের সাথে বিষয়টিকে বিবেচনা করতে হবে। তারপরে
ইয়ামিনে গোমুস, সেটা হচ্ছে মিথ্যা কসম করা। অতীতে কোনো কাজ করেছি অথবা করিনি, এই বিষয়ে যখন কোনো ব্যক্তি কসম করবে, যদি কসমটা মিথ্যা হয় তাহলে এটা সরাসরি কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের হুরমত নষ্ট করা হবে। তাই আল্লাহ তাআলা এই বিষয়ে তাকে কিয়ামতের দিন পাকড়াও করবেন। সে কবিরা গুনাহ থেকে মুক্ত হতে চাইলে তাকে তাওবা এবং ইস্তেগফার করতে হবে। আমরা জানি যে শুধুমাত্র কসমের কবিরা গুনাহ নয়, যত রকমের কবিরা গুনাহ আছে তা থেকে নিষ্কৃতির উপায় শুধু একটা, সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফারই হচ্ছে গুনাহ থেকে নিষ্কৃতির একমাত্র মাধ্যম। আমরা আজকের এই জুমার পবিত্র ক্ষণে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যেই কসমগুলো আমরা মিথ্যা করে ফেলেছি, যে কসমগুলো আমরা অন্যের নামে করে ফেলেছি, গায়রুল্লাহর নামে, নিষ্কৃতির পথ ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলার কাছে মানুষ যখন ক্ষমা চান, আল্লাহ তখন ক্ষমা করে দেন। আর তাওবা মানে হলো ফিরে আসা, অর্থাৎ এই কাজটি আমরা আর কোনোদিন করব না। তো আজকের আলোচনা শোনার পরে অবশ্যই তো আমরা গায়রুল্লাহর নামে আর কসম করব না। যা করে ফেলেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আপনাদের সম্মুখে রিয়াদুস সালেহিন নামক বিখ্যাত হাদিস গ্রন্থ আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহর লিখিত সংকলিত এই কিতাব থেকে কিছু হাদিস উপস্থাপন করলাম। আমরা বিনীত আরজ রাখতে চাই, আমাদের সকলের পড়ার টেবিলে যেন রিয়াদুস সালেহিন থাকে। খণ্ডে খণ্ডে বিভক্ত করা আছে, এক খণ্ডেও পাওয়া যায় চমৎকার হাদিসের কিতাব। জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সম্মুখে বিশ্বনবীর এই মণিমুক্তার মতো দামি কথাগুলোকে একত্রিত করে দিয়েছেন। আসুন জীবনটাকে আমরা কোরআন এবং হাদিসের সাথে কাটিয়ে দেই। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত